নমস্কার বন্ধুরা, জ্যোতির চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো দুধ পিঠে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তা আমি এক বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওটা নুন দিয়ে আমি হালকা মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে দেখুন আমি গরম জল বস করিয়ে রেখেছি। গরম জলের মধ্যে আমি এইটাকে চামচের সাহায্যে মেখে নেব, কেননা খুবই জলটা গরম আছে, তাই আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। চামচের সাহায্যে মেখে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি হাতে করে মেখে নেব চালের গুঁড়োটাকে। খুব ভালো করে মেখে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, তা আমি হাতে করে মেখে নিচ্ছি। এটা আটার মতন একদম সফট করে নেব আমি। তো বন্ধুরা, এরকমভাবে খুবই সহজ বানানো। তা আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর টেস্টও হবে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে রেডি। তো পুরো আমার এইটা চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ভিজে কাপড়ের মধ্যে এটা একটু ঢাকা দিয়ে রাখবো, যেন শক্ত না হয়ে যায়। আর একটু খুলে রাখবো, কেননা ওই একটু একটু করে নিয়ে আমি ওটা তৈরি করে নেব পিঠেটা। তো এইদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটাও ফুটে উঠেছে। আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, তারপর দুধটা একটু ঘনত্ব হতে দেব। তো এইদিকে আমি গরম জল বস করিয়ে রেখেছি আরও। তো গরম জলের মধ্যে এরকমভাবে আমি দেখুন পিঠেগুলা গড়ছি, মন্ডার মতো ঠিক সাইজটা হবে, গোল করে আর দু আঙুলে করে চেপে দিচ্ছি। খুব একটা কঠিনও নয়, আর কোনো রকমের অন্যরকম ডিজাইনও নেই যে কষ্ট হবে করতে। তো খুবই সহজভাবে গোল করে দু আঙুলের সাহায্যে চেপে দিন, খুব সুন্দরভাবে একটা আকার তৈরি হয়ে যাবে। তারপর দেখুন এই সব এক এক করে আমি সব এই পিঠেগুলো গড়ে নিয়েছি। তো এই গোড়া হয়ে গেছে পিঠেগুলো। আমি এবার ওই গরম জলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর অন্যদিকে যাই, দুধটা ফুটিয়ে ফুটিয়ে যখন ঘনত্বটা হয়ে গেছে, তখন আমি এই যে পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড়টা আমি দিয়ে দিলাম। পাটালি গুড়টা আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি, যেন তাড়াতাড়ির মধ্যে গলে যায়। তারপর মিক্স করে আবার এইদিকে পিঠের দিকে চলে এলাম। পিঠেটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর যখন স্লিপ কাটবে একটু, তখন বুঝে যেতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটা তুলে নেব। তুলে নিয়ে আমি কিছুক্ষণ ওটা ঠান্ডা হতে রেখে দেবো। তারপর চলে যাই আবার দুধের দিকে। দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে দুধটা। তারপর আমি ওই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে দুধটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে উঠলে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর হয়ে গেল রেডি। তো আপনাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ অবধি দেখে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো।